নিউ ইয়র্কে বাঙালি বিয়ে, রাত ৩টের সময় টাইমস স্কোয়ার অ্যাডভেঞ্চার, স্ট্যাচু অফ লিবার্টি ভ্রমণ, সব শেষে এবার ধরলাম বাড়ির পথ। ২ দিন নিউ ইয়র্কে ঘোরার পর এবার আমরা ধরলাম বাড়ির পথ। ফিরবো আজ শিকাগো, তাই উঠে পড়লাম গাড়িতে। রাত্রের এখন বাজে 4:30, যাচ্ছি এয়ারপোর্ট। এই তো চলে আসলাম নিউ ইয়র্ক এয়ারপোর্টে। আমাদের প্লেন ভোর 6টায়, আর আমরা এয়ারপোর্টে এসে পৌঁছেছি প্রায় 5:30। অনেকটাই লেট হয়ে গেছে, কারণ এর আগের দিন সারাটা দিনই ছিল বৃষ্টি, সারা রাত বৃষ্টি পড়েছে। বৃষ্টি থামে না বলে বেরোতেও পারছিলাম না, তাই ব্রুকলিন থেকে নিউ ইয়র্ক এয়ারপোর্টে আসতে কিছুটা দেরি হয়ে গেল, আর সেই জন্য এখন ছুটছি আমাদের গেটের কাছে। আজ আমরা যাব আমেরিকান এয়ারলাইন্সে করে। ইচ্ছে ছিল নিউ ইয়র্ক এয়ারপোর্টটা ভালোভাবে দেখা, সময় স্বল্পতার কারণে তা হয়নি। হয়তো আবার কোনো সময় আসলে ভালোভাবে এক্সপ্লোর করব টাইম নিয়ে। তবে যতটুকু দেখেছি বেশ সুন্দর লেগেছে। সামনের দিকেই রয়েছে একটা বিশাল বড় ফুড কোর্ট। এই তো আমাদের এয়ারলাইন্সের গেটের কাছে প্রায় পৌঁছে গিয়েছি। এবার বোর্ডিং করে প্লেনে উঠি। দেখছেন বাইরেটা কত বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে প্লেনে জার্নি করাটা খুবই ভয়ানক। আর আমার লাগছিল সেদিনও প্রচুর ভয়। পুরোটা প্লেনই সেদিন খালি ছিল। যেখানে ডোমেস্টিক ফ্লাইটে প্রায় প্লেনগুলোই একদম ভরা থাকে, সেদিন আমাদের প্লেনে আমাদের সামনে পিছনের প্রায় সবগুলো সিটই ছিল একদম খালি। আর বৃষ্টির কারণে প্লেনটা ছাড়ছিল দেরি করে। যেদিন আমরা শিকাগো থেকে নিউ ইয়র্ক আসলাম, ওই দিন আমরা পৌঁছে গিয়েছিলাম মাত্র 1 ঘন্টা 10 মিনিটে। নর্মালি 1 ঘন্টা 40 মিনিট টাইম লাগে, কিন্তু আজ প্লেন ছাড়তে বড্ড দেরি করছে। আমরা যাব আকাশপথে, আর আকাশে এত মেঘাচ্ছন্ন, সেই জন্য সময় নিয়ে তারপরে প্লেন ছাড়বে। এই তো আমাদের প্লেন যাত্রা শুরু করলো। এবার ঠাকুর ঠাকুর করে শিকাগো গিয়ে নামলেই হয়। এই তো টেক অফ হয়ে গেছে, আর আজকের টেক অফটা ছিল অনেক ভয়ানক। আর আমি বসেছিলাম একা। প্লেন তো প্রায় ফাঁকা ছিল, তাই আমি সামনের সিটে গিয়ে জানালা পাশে বসেছিলাম। যিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্স ছিলেন, উনি এসে বলল যে সামনে সিট ফাঁকা আছে, তোমরা চাইলে বসতে পারো। তাই আমিও দেরি না করে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ যাওয়ার পরই চা আর বিস্কফের বিস্কুট দিয়ে গেল। আমেরিকান এয়ারলাইন্সটির একটি বিশেষ ভালো দিক হচ্ছে এরা চা আর বিস্কুট দিয়ে খেতে ফ্রিতে। আর অন্যান্য যতগুলো আপনারা প্লেনে উঠবেন আমেরিকাতে, ডোমেস্টিক ফ্লাইটগুলোতে কোনোটাতেই খাবার ইনক্লুড থাকে না, আপনাকে আলাদা করে কিনে নিতে হয়। এখন আমরা মাঝ আকাশে।
এই তো আমাদের ল্যান্ডিং হয়ে গেছে। প্রায় 2.5 ঘন্টা পর আমাদের ল্যান্ডিং হলো, কারণ আকাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে ল্যান্ডিং করতেই প্রায় 30 মিনিট এক্সট্রা টাইম লেগে গেছে। এই হলো আমাদের শিকাগোর এয়ারপোর্ট। শিকাগোর এয়ারপোর্টের একটি বিশেষ আকর্ষণীয় জায়গা হচ্ছে এইটি। বিভিন্ন দেশের পতাকা সাইড দিয়ে লাগানো আর একটা দারুণ সুন্দর জায়গা। 3 রাত না ঘুমিয়ে আমার চেহারার অবস্থা একদমই বাজে হয়ে গেছে, চোখে মারাত্মক ঘুম। আর এখন উবার নিয়ে বাড়ি ফিরবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করে পাশে থাক। থ্যাংকস ফর ওয়াচিং।